আসসালামু আলাইকুম। আমরা জাতিগতভাবে এতটা খারাপ, এতটা নিচু, এতটা হীনমন্যস্কতার ভিতর দিয়ে বাস করি, এতটা নিচু প্রজাতির প্রাণী হিসাবে পরিচিত হতে চাই বা পরিচিতি দিতে চাই মানুষের কাছে, সেটা মানে লবণ চাকার মতো চেখে না দেখলে বোঝা যায় না। আরে ভাই, একজন নেতাকে নেতা হইতে দেন না। একজন নেতাকে তার স্বমহিমায়, স্বকার্য সম্পাদনের মাধ্যমে, জনসেবামূলক কাজের মাধ্যমে আসতে দেন। এই যে ভোর থেকে একবার ফজরের নামাজের পরের থেকে রাত 12টা 1টা 1:30টা পর্যন্ত, কি বলবো, ওদের ফুটফুটে সুন্দর বাচ্চাদের মতো একজন নেতার বাড়ি থেকে শুরু করে একেবারে শেষ আবার শোয়া পর্যন্ত, বিছানার থেকে টেনে তোলে, আবার মশারি টানিয়ে শোয়ার পরেও তার ম্যাডাম যে পাশে শোবে সে সময় পর্যন্ত কেউ পায়ের কাছে, কেউ মাথার কাছে, কেউ শিগরে দাঁড়িয়ে কি যে বলে, এদের সারাদিন বক্তব্য ফিসফিসানিটাই শেষ হয় না। এদের কি হাগা মুতা নাওয়া খাওয়া নাই? এদের ওয়াইফদের কাছে একটু শোয়ার সময় নাই? এদের বাচ্চা কাচ্চা হওয়ার জন্য একটু সময় দিবি না ভাই তোরা? অফিসে যাচ্ছে, কয়জন লেগে আছে, যেদিকে যাচ্ছে পিসাব করতে যাচ্ছে তাও মনে করে যে কোথায় জানি উঠে চলে যাচ্ছে, চেয়ার ছেড়ে উঠে নেতার পাঁচ পাঁচ দৌড়, বাথরুমে পর্যন্ত যাই দেখে যে নেতা মুতু করতে যাচ্ছে। কি অবস্থা! নেতার তো একটু জোরে পাদ মারারও দরকার, সেই সময়টাও দেবে, তাও দেবে না। সমস্ত সময় ঘুরঘুর কুরকুর কুরকুর করতে 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 নেতাদেরকে এমনভাবে নেতা বানিয়ে ফেলে যে জনসেবা করবার মতো তার মানসিকতাটা আর রাখে না। তার পান লাগবে, কেউ পান এনে দিচ্ছে, কেউ জুতা মুছে দিচ্ছে, চা খাওয়ার জন্য কেউ চা এনে দিচ্ছে, সিগারেট ধরবার জন্য কেউ এনে মুখে দিয়ে ধরিয়ে দিচ্ছে। অর্থাৎ সবাই নেতাকে সেবা করছে। তাহলে নেতা কি সেবা করবে? নেতা কি সেবা করা শিখবে? তার কি প্র্যাকটিসটা থাকবে যে কিভাবে জনগণের কাছে গিয়ে সেবা করতে হয়? জনগণই যদি তার পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়ে, সে কখন যাবে জনগণের কাছে? নেতাদের কি দোষ দিয়ে লাভ আছে, নাকি দোষ আমাদের? কি দেয় নেতারা? পোস্টার ছাপানোর জন্য টাকা দেবে? কয়জনের দেয়? আর এক নেতারে দিয়ে বলে পোস্টার ছাপাবো, ওদেরকে টাকা দিয়ে দিও। আর একজনকে বলে তুমি তোমার লাইনের খরচ দাও, তুমি তোমার লাইনের খরচ দাও। মধ্যম সারির নেতারা এই খরচ পোষাতে গিয়ে চাঁদাবাজ হয়ে ওঠে। মধ্যম সারির নেতারা এই খরচ পুষিয়ে নেতাকে নেতা বানানোর জন্য আধিপত্য বিস্তারে লিপ্ত হয়ে পড়ে। নিজেদের ভিতরে অন্তর্কন্দলে ভোগে এই নেতাদের তোষণ করতে গিয়ে, পোষণ করতে গিয়ে তাদেরকে কে কত টাকা দিয়ে নিজেকে নেতার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায়, এই প্রতিযোগিতা থেকেই, এই গ্রুপিং, এখান থেকেই মারামারির সৃষ্টি হয়। পক্ষান্তরে কি পাবে? পদ পদবি পাবে। চামচামি না করলেও, দালালি না করলেও, ওই কুকুর বৃত্তি না করলেও তো পদ পদবি কাকে দেবে? কাউকে না কাউকে তো দিয়ে তার জেলার যতগুলো কমিটি আছে সেসব কমিটি পূরণ করতে হবে। না গেলেও তো ডেকে এনে দিতে হবে কাউকে। তো ডেকে আনার সুযোগটা দিচ্ছে না তো। তারা নিজেরাই এতটা লেলিহান যে নিজের এলাকায় তার প্রভাব বিস্তার করতে, হ্যাডাম দেখাতে, সর্বক্ষেত্রে তার মাতুব্বরিটা প্রকাশ করতে, সালিশে সালিশে প্রচুর টাকা, হাজার হাজার লাখ লাখ টাকা লেনদেন হয়। পক্ষান্তরে কি হয়তো ছোট একটি বাজার, যে খাজনা তোলার বন্দোবস্তটা হয়তো সে নিতে পারবে, বা এই এলাকার যত চাঁদাবাজ ব্যবসায়ীরা তার হাতে থাকবে, তার হাত দিয়ে নেতার হাত পর্যন্ত পৌঁছাবে। এই সব জায়গা থেকেই তো পরিষ্কার হইতে হবে। আর ভাই, নেতার একটু রেস্টের দরকার আছে, একটু বিশ্রামের দরকার আছে। তার নিজস্ব কেন্দ্রের সাথে মিটিং অ্যাটেন্ড, কথা বলার প্রয়োজন আছে। এই যে ঘুর 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 করে নেতাদেরকে অমানবিকভাবে পশু বানিয়ে ফেলা, নেতাদেরকে প্রকৃত নেতার থেকে একটি চোষক ভিত্তিক নেতায় পরিণত করে দেওয়া, এটা তো নেতার দোষ না। নেতার বৈশিষ্ট্য হয়তো নেতা সেটা প্রকাশ করতে চায়, হইতে চায়, কিন্তু তার আগে চামচারা নেতাকে
তার চরিত্রগত দিক থেকেই নষ্ট করে ফেলে। অধিকাংশ নেতাই জেল খাটে নিজের কর্মকাণ্ডের জন্য খুব কম, কিন্তু তার আন্ডারে থাকা এই যে ভৃত্যের দল, তাদের কর্মকাণ্ডের জন্য নেতারা বিতর্কিত হয়ে পড়ে। আর এই নেতারা তার পিছনে ঘুরঘুর করে এই জন্য অপকর্মগুলো করলে যেন নেতারা তাদের শেল্টার দেয়। আর নেতা হতে গেলেই এই কারীদেরকেই, অস্ত্রধারীদেরকেই, চাঁদাবাজদেরকেই তার ছত্রছায়ায় রাখতে হয়, তাকে শেল্টার দিতে হয়। নেতাদের কাছে যখন এই বেকার ছেলেপেলেগুলো যায়, ঘুরঘুর করে, বাপের বুকে ছুরি ধরে, মায়ের ঘাড়ে বটি ধরে বাধ্য করে সমস্ত সংসার চালানোর আয়ক্ষম কোনো বড় গরুটা বেচে যে কোনোভাবেই হোক টাকা বের করে একটি মোটর সাইকেল কিনাই, ওই মোটর সাইকেল নিয়ে নেতার পাশে যখন ঘোরে, নেতাকে তখন ফলো করা উচিত যে বেকার ছেলেটা আমার পাশ যে ঘুরছে, ওর সংসার আছে, ওর সংসারটার বাপ বৃদ্ধ, আয়ক্ষম কোনো পুরুষ নাই, তাকে বোঝানো যে তুমি সংসারে ফিরে যাও, বাপের পাশে গিয়ে বাপের সাথে শ্রম দাও, সংসারের জন্য সাহায্য করো। যদি আমার কখনো কোনো প্রয়োজন হয়, তোমার বাবার বয়স্ক ভাতা, মায়ের বিধবা ভাতা বা মায়ের বয়স্ক ভাতা, তোমার বেকার ভাতা যদি প্রয়োজন হয়, এসব আমি করে দেবো, কিন্তু সংসার বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে তুমি আমার পিছনে ঘুরঘুর করো না। নেতারা কি এই কথা বলবার মতো সাহস পান? নেতার প্রধান প্রকাশই হলো, নেতা যখন হাঁটবেন আগে পিছিয়ে ডাইনে বামে 10-12 জন ভৃত্য তাকে কাভার দেবে, মানুষ দেখবে যে তার পিছনে কত লোক হেঁটে বেড়াচ্ছে। আরে ভাই, নেতার যদি লোকের দরকার হয়, সে বেতনভুক্ত লোক রাখুক, তার উপদেষ্টা রাখুক, তাকে শেল্টার দেওয়ার জন্য, তার নিরাপত্তার জন্য জোয়ান জোয়ান সিকিউরিটি ছেলেপেলে রাখুক বেতনভুক্ত। ওই বেকার ছেলেপেলেও দুটো পয়সা আয় হবে, মানুষের কাছ থেকে বলতে তো পারবে যে আমি একটা চাকরিতে আছি, একটা কাজে আছি, আয়ক্ষম কাজ। বিনা পয়সায় নেতাই বা কেন এদের পাশ ঘুরিয়ে নিয়ে বেড়ায়, এরাই বা কেন পাশ ঘুরে বেড়ায়, কোন উদ্দেশ্য নিয়ে? এই উদ্দেশ্যটা জনগণ বোঝে, শুধু বোঝে না নেতা, বোঝে না যারা ঘুরে বেড়ায় তারা। নেতা চায় প্রচুর বেকারত্ব ভরে যাক, এদের যেন কোনো কাজ কাম না থাকে, কাজের উদ্দেশ্যে যেন আমার পাশ ঘুরঘুর করে বেড়ায়, আমার সাথে থাকে। তাহলে কি হবে? আমি সাধারণ মানুষের দ্বারা আক্রান্ত হলে এরা আমার জন্য আন্দোলনে যাবে, কারাগারের গেটে ফুলের মালা দিবে, যে কোনো জায়গায় যে কোনো কিছু হলেই উদ্বোধনের জন্য ডেকে নিয়ে ফুলের মালা দেবে, ইনকলাবের ভিতরে কিছু একটা আসবে, বিভিন্ন তদবির, পোস্টিং হোক, চাকরি হোক, পোস্টিং ঠেকাতে, আবার পোস্টিং হতে ছোটোখাটো অভ্যন্তরীণ বিষয়গুলোর ভিতরে প্রমোশনের ব্যাপারগুলো থাকে, সেইটা হতে খুশি রাখতে, নেতারা খুশি থাকলে তারা স্বাচ্ছন্দ্যে থাকে, সেই সব যে উপঢৌকনের বড় একটি খেলার মাঠ, অর্থনৈতিক লেনদেনের জায়গা আছে। নেতা এদেরকে রেখে নিজেকে নেতা প্রকাশ করবার জন্য, অর্থাৎ পিছনে কিন্তু একটি ভয়ের ছায়া শক্তি কাজ করে এখানে। এই যে আগে পিছিয়ে ডাইনে বামে বিনা বেতনের ভৃত্য, বিশ্বস্ততা, কুকুরের থেকেও এরা বেশি বিশ্বস্ততা প্রকাশ করতে চায়। এদের নিয়ে যদি যে কোনো জায়গায়, যে কোনো একটি প্রতিষ্ঠানে গেলেই তো দেখে যে কারা আসছে, 10, 12, 15, 20 জন ছেলে পেলে, ইয়াং, তরতাজা, দামি দামি মোটর সাইকেলে করতে করতে এসে থামলো নেতার বডিগার্ড হিসাবে, নেতার সম্মানার্থে। নেতাকে তো খালি হাতে ফেরত দেওয়া যাবে না এখান থেকে। এগুলো হচ্ছে সমঝোতার চাঁদা, যেটা নূতন আবিষ্কৃত হয়েছে, সমঝোতা করে চাঁদা দেওয়া। এই জায়গাগুলোই থেকে রাজনীতিবিদদের বের হয়ে আসা উচিত আমার দৃষ্টিতে, এবং যারা অতিরিক্ত উৎকোচ প্রদান করে, হয়তো তারা একটা জায়গায় থাকে যে সরকারি চাকরি ভুল ত্রুটি হতেই পারে, এখন যেটা সরকার খুব জোরে তারে চাপ দিচ্ছে সময় মূল্যায়ন করা, সময়ের আগেই অফিসে পৌঁছানো, নির্দিষ্ট সময় পর্যন্ত অফিসে ক্ষেপণ করা, তারপরে বের হওয়া। এটা তো যুক্তিযুক্ত, এটা তো রাষ্ট্রের সাংবিধানিক তার উপরে অর্পিত দায়িত্ব, এবং নাগরিক হিসাবে সেই দায়িত্ব তার কাঁধে বহন করা পবিত্র একটি আমানত, সেটার প্রতি তাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটি মানুষকেই একটি রাষ্ট্রের জন্য সুনাগরিক গঠিত হইতে হলে প্রত্যেকটি নাগরিককে নিজের জায়গা থেকে
সুসংগঠিত, সুচরিত্রবান, সৎ ব্যক্তিত্বের অধিকারী এবং মন মানসিকতায় মানবিক দৃষ্টিভঙ্গি না থাকলে প্রকৃতপক্ষেই কোনো সুচরিত্রবান, নীতি নৈতিকতা সম্পন্ন রাজনৈতিক নেতাও তৈরি হবে না। আর জনগণও বারবার বিভ্রান্ত হইতে হবে নকল নেতাদের আন্ডারে থেকে। অর্থাৎ জাতিগতভাবেই যদি আমরা নকল হই, 2 নম্বর হই, আমাদের নির্বাচিত মানসিকতাও থাকবে যে আমার মতোই আরেকজন 2 নম্বরই লোকই ওখানে যাক, যেন তার দ্বারা আমার 2 নম্বরীকে কাভারেজ দেওয়া যায়। অর্থাৎ এটা চলমান হয়ে আসছে রাজনীতির। বাংলাদেশের স্বাধীনতার পরে পরেই যে অঙ্কুরিত রাজনৈতিক বীজ বপন করা হয়েছিল তার ভিতরেই ছিল ব্যাপক চতুরতা। স্বৈরশাসনের যে দাহন দহন, মানুষের উপরে টর্চার করে যে রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করবার যে নীরব ঘাতক চাবুক এদেশের মানুষের উপরে চালিয়ে, যে সাধারণ মানুষকে ভীতির ভিতরে ফেলে কি সংবিধান করে, কি আইন করে, যা বলে সেটাই সব জনগণ মাথা পেতে মেনে নেয়। এর থেকে উত্তরণের জন্যই আমাদের গুম প্রতিরোধ হওয়া উচিত। আমাদের কণ্ঠ রেজ করবার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত সমস্ত জনগণের মেধা বিকাশের জন্য। সমস্ত কথা বলবার কাজ তার যে নীতি নৈতিকতার দিক থেকে ভালো কোনো উদ্দেশ্যকে জনসম্মুখে আনবার। এই ভালো কোনো উদ্দেশ্য আনতে গিয়েই যারা ভালোকে পছন্দ করেন না, যারা ভালোর আড়ালে থেকে ভালোকে সামনের ঢাল রেখে পিছনে অনেক কিছু করে যেতে চান, তারা এটাকে পছন্দ করেন না, তারা এটাকে ভালো চোখে দেখেন না। জুলাই আগস্টের আন্দোলনের যে উদ্দেশ্য নিয়ে গঠিত হলো, যে সংস্কারের বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হলো, বর্তমান সরকার কিন্তু সেটার পক্ষে ছিল। সেই ভালোকে সামনে রেখেই ক্ষমতায় এসেছিল, কিন্তু এখনও সেই ভালোকে সামনে রেখেই তাদের পিছনের যে কার্যক্রম, পিছনের যে উদ্দেশ্য আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ আমরা ভালো নেতাকে সামনে আনতে পারিনি। হয়তো আমাদের উদ্দেশ্যে পরিণত করবার জন্য যাদের প্রয়োজন ছিল, হয়তো আমরা সেই জায়গাটায় তাদেরকে নিতে পারিনি। ভালো সেজে আমাদেরকে ধোঁকা দিয়েই ধোঁকাবাজেরা ভালো সেজে আমাদের সামনে আমাদের কর্তৃত্বের অধিকারী হয়ে বসে আছেন, আমাদের ঘাড়ের উপর চেপে। অতএব আমি সাধারণ মানুষ হিসাবে আরেকজন সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলবো, নেতাকেই নেতা হতে দেব। আপনি যদি নেতা করতে চান, উনি ওই তকলা বাহক হবেন, আমার চামচামিটা, আমার দালালিটা উনি বহন করে বেড়াবেন। আমি সচরিত্রবান হই, কাজে ফিরে যাই। নেতা যে নেতা হতে চাইবে, আমাকে যে সেবা দিতে চাইবে, সে আমার কাছে হেঁটে হেঁটে আসুক। পারবো কি আমরা সবাই মিলে এই কাজটি করতে? আসসালামু আলাইকুম।